In Tripura state, all communities and tribes are brothers. There is no division between communities and tribes. All communities and tribes must live together. Only then is development possible. Chief Minister Dr. Manik Saha said this while discussing at booth number 30 of the Asrambari Assembly constituency at the Tokchaya area with BJP workers after listening to the Prime Minister's Man Ki Baat. আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি তার জন্য আমরা অনুরোধ করছি শ্রী জয়ন্ত দেববর্মা মহোদয়কে মন্ডল প্রেসিডেন্ট 26 ভাষণ যিনি উদ্বোধক শ্রী ডক্টর মানিক সাহা মহোদয় পবিত্র অগ্নিশিখার দহনে অসংখ্য অগণিত করদানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল আমাদের। On Sunday, Prime Minister Narendra Modi addressed the nation through the 125th edition of the Man Ki Baat program. On this day, Chief Minister Dr. Manik Saha listened to the Prime Minister's Man Ki Baat along with party workers in the Tokchaya area of the Asrambari Assembly constituency in the Khwai district. Also present were BJP Khwai district President Binoy Debarma and other leaders. After listening to the Prime Minister's Man Ki Baat and discussing it, Chief Minister Dr. Manik Saha said that the Prime Minister's Man Ki Baat is listened to at every booth across the country. But unfortunately, in the 30 booth of the Asrambari Bidhan Sabha constituency in the Tokchaya area, BJP workers and supporters were attacked while going to listen to the Prime Minister's Man Ki Baat. This has become a disgraceful chapter in the country. This is not acceptable in any way. The Prime Minister's Man Ki Baat is not a political issue. Through Man Ki Baat, the thoughts of the people of the country are expressed. The Man Ki Baat program ensures that no distance is created between the common people and their representatives. While listening to this program, BJP workers haven't attacked. Such a culture was earlier seen in the state. In Tripura, all tribes and communities are brothers and sisters. There is no division among tribes and communities. All tribes and communities must live together. Only then is development possible. গত বছর আমরা সবাই দেখেছি, মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এটা শুধু ত্রিপুরাতেই নয়, আসারামবাড়ি খোয়াই নয়, সারা ভারতবর্ষে একটা আমি বলবো কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান, সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না, রাজনীতির বিষয় না, উনাকে শোনার জন্য উনার মন কি বাত না, সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান। আজকেও আমরা দেখেছি বিভিন্ন আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন, দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন, ওনার মাধ্যমে আমরা জানতে পারি। এটার নামই হচ্ছে মন কি বাত। সারা পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে এই নিয়ে চর্চা হচ্ছে না, যে কিভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ, একটা আত্মিক যোগাযোগ, একটা যে কানেকশন, রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে সংখ্যাধিক্যের কারণে অনেকে অনেক জায়গায় যায়, প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, বিভিন্ন পদে আসীন থাকে। কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন, কারণ কাজের কারণে, কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় হয় না। কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যাদের ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্য আমরা যেভাবে আমরা চালাচ্ছি, তাদের সাথে কোনো অবস্থায় আমাদের দূরত্ব যেন না কমে, তার জন্য এই মন কি বাত অনুষ্ঠান। এবং সমস্ত রাষ্ট্রের কাছে এমন কোনো রাষ্ট্র যেখান থেকে
ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে এই কাজটা করছেন। আর কোথাও নেই, পৃথিবীর কোনো জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো রাষ্ট্রপ্রধানরা করেন না। এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোনো অবস্থায়, আজকেও আপনারা শুনেছেন, কোনো জায়গার মধ্যে রাজনীতির কিচ্ছু এখানে ছিল না। এরকম অনুষ্ঠানে এই 30 নম্বর বুথে, এই খোয়াই ডিস্ট্রিক্ট আসারাম বাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন, আমি নিজেও দেখেছি, ছোট একটা, ওদের কাছে বড় টিভিও ছিল না, মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন। এটা টিপ অফ দ্য আইসবার্গ। মানুষ প্রধানমন্ত্রীকে চায়, মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায়, তাদের উপর আক্রমণ, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদের যে বাড়িঘর, ওখানকার যে গাড়ি, যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে, এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবিতও যেতে হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এটা কি অদ্ভুত, অদ্ভুত। এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল 35 বছর, এবং যে 5 বছরের আমরা দেখেছি আগের যে সরকার, যে কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরিতে চাই। আমরা, এটা কিরকম অবস্থা? এখানে সব ধরনের, এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয়, সেখানে সব লোক আসতে পারে এখানে। On the program of 125th episode of Man Ki Baat, present were State Chief Minister Professor Dr. Manik Saha. Among present were BJP member State in Charge Ratan Ghosh, State Secretary Bipin Debarma, MDC Bhumika Nanda Riyang, MDC Sanjeev Riyang, MDC Bidyo Debarma, BJP Khwai District President Binoy Debarma, Assistant Secretary Samir Kumar and other officials. নরেন্দ্র মোদীজির স্বপ্ন এক। Reported by Biplov from Khwai, Chinkhora.